ভাইঝি বিয়ে রাত 12টার পরে আমরা কিভাবে অধিবাস করেছিলাম, জল ভরতে কীভাবে গিয়েছিলাম, অধিবাসের ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। জল ভরার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আমি সুস্মিতা রয় ভালো। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বিয়েবাড়ি বলে কথা, এত গরম, প্রচণ্ড গরম। তার মধ্যে বিয়ে বলে কথা, আনন্দ ফুর্তি না করলে তো হবে না। তাই আনন্দ ফুর্তি করার জন্য সবার আগে ছুটে পড়ি। তো ভালোও লাগে, সব ভাই বোন দিদি দাদা সবার সঙ্গে মানে আনন্দ ফুর্তিতে জড়িয়ে গেছি। বাপের বাড়ি বিয়ে বলে কথা, তাই সবাই মিলে আনন্দ করে রাত্র প্রায় 1টা বাজে তখন আমরা জল ভরতে পাশের ঘরের মানে চলে গেছি। সেটা দুলিয়াজানেই বিয়া এখানে। তো সেখানে কলে জল ছিল না, কি মানে হাসাহাসি করে আমরা কলে জল ভরিয়ে তারপরে আমরা কিন্তু কলসিতে জল ভরিয়েছি। তো সেই জায়গাটা আমি কেটে দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। খুব আনন্দ লাগছিল সেই জায়গাটা। আর জয় জগন্নাথ বলে আমরা জল ভরছিলাম। সেই ক্লিপসগুলো আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আপনাদেরকে শোনানোর জন্য, কেন কি সব কেটে দিলে ভালো লাগে না। তাই আমি মানে এটা দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন রাত্রেবেলা আমরা জল ভরছিলাম, তেল সিন্দুর দিয়ে পান বাতাসা ঠাকুরকে দিয়ে আপ্যায়ন করে ঠাকুরকে, যে যেন জল নিয়ে গিয়ে ঠাকুর মানে ভাতিজিকে ভালো করে আমরা স্নানটা করিয়ে তার যেন অধিবাসটা করতে পারি, সেটা করার জন্য সব রেডি করে নিয়ে গেছে। আর সেখানেও খুব আনন্দ হয়েছে, খুব ফুর্তি লেগেছে। খুব গরম ছিল, প্রচণ্ড গরম। আমার গলা বসে গেছে, বুঝতেই পারছেন আমার শরীরটা বেশি ভালো নেই। কেন কি মানে বিয়ের পর মানে শরীরটা খারাপ হয়ে গেছে, কেন কি গরমটা আমার মানে শরীরে ধরে নিয়েছে। তারপর সেখানে তো এই যে জল কেটে আমাদেরকে মানে শত্রু দমন করা হয়, শত্রু দমন করে তারপরে জল ভরতে হয়। তো সেই জল ভরে তারপর আমরা সেখান থেকে কলসি ভরে নিয়ে এনে, গরম দিন যেহেতু মেয়ের গায়ে ঢাললেও কিছু হবে না, তাই আমরা সবাই মিলে জল পুরো ভরে নিয়ে আসছিলাম। তো ওইদিকে দেখেন বাইরে সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু কলটা ছোট জায়গাটা। আর দিনের বেলা তো আমরা মন্দিরে গিয়ে ভরে আসছিলাম, সেটাও আপনাদেরকে পরে ভিডিওতে দেখাবো। আর এখন মানে এখানে ভরানো হচ্ছিল, আর মা যে কল পাম্প দিয়ে যাচ্ছিলো কি মানে কলটা যদি ছেড়ে দেয় তাহলে জলটা চলে যায়, তাই আমরা ধমাধম করে এখানে করছিলাম, মানে যাতে জলটা খুব জলদি ভরা হয়ে যায়। তো আমি ঝটঝট করে বড় কলসিটা ভরছিল, তার মধ্যে দিয়ে আমি ছোট কলসিগুলো ভরিয়ে নিয়ে আসছি। তারপর কলসিটাকে আমি মাথায় নিয়ে বেরিয়ে এসে পড়েছি। একটু সময়ের নিয়মটা করেছি খালি মাথায় নিয়ে বেরিয়ে আসার। আর এত ভারী ছিল কলসিটা, অল্প সময় নিয়ে আমার মানে হালত খারাপ হয়ে গেছে। তারপরে অন্যদেরকে দিয়ে দিয়েছি। এই যে দেখেন কলসিটা নিয়ে বেরিয়ে তারপর অন্যদেরকে দিয়ে দিয়েছি। তারপর তো রাত্রেবেলা ঘরে এসে পড়েছি, এই পাশের বাড়ি ছিল, ওখান থেকে নিয়ে এসে পড়েছি। এদিকে মা দেখেন ভাইজিকে রেডি করে নিয়ে এসে পড়েছে বাইরে অধিবাস দেওয়ানোর জন্য। আর এদিকে গান বাজছিল, গানটা বন্ধ করে নিয়ে আজকে জানি না কপিরাইট আসবে কি না, আসলে আসবে। আপনার একটু আনন্দ তো নিতে হবে না। আর আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই বলছিল যে ভিডিওগুলো দেবে তুমি, ভিডিওগুলো দিলে আমরা সবাই দেখতে পারবো। তাই আমি ভাগ করে অধিবাসেরটা আলাদা করে, বিয়েটা আলাদা করে, জল ভরাটা আলাদা করে, সব এইভাবে আমি দিয়ে চলছি। তো এইদিকে দেখেন গায়ে হলুদ দিয়ে ধান দুব্বা দিয়ে এই যে প্রথম স্নান হচ্ছে বিয়ের অধিবাসের স্নান যেটা বলে। তারপরে সবাই ধান দুব্বা দিয়ে, আশেপাশে দিদিরাও সবাই ধান দুব্বা দিয়েছে, 7-5 আয়ও মিলে ধান দুব্বা দিয়ে তারপর কিন্তু জল ঢালা হয়েছে। আর এই যে দেখেন ওর মুখটাকে কী করেছে সবাই মিলে। তো ওকে বলছিল একটু তাকাতে, ও তাকিয়েছে। তারপর অল্প জল দিয়ে স্নান করানো হচ্ছে, বেশি জল দিলে আবার যদি ঠান্ডা লেগে যায় সেটাও তো কথা, সেই জন্য অল্প জল দিয়ে স্নান করানো হয়েছে। আর মা দিদা বলে কথা, মাথাটা না ভিজিয়ে পুরো শরীরটা ভিজিয়ে দিয়েছে। আমাদের মা খুব আনন্দ করতে ভালোবাসে, আর এই আনন্দ নাতিন বিয়ে বলে কথা, খুব আনন্দ করছে। এদিকে ধামালেও দিচ্ছে, সব করছে। তারপর দেখেন এদিকে ঘরে এনে তো রেডি করানো হয়েছে। এই অধিবাসের ভিডিওটা তো আপনারা দেখেছেনই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যে রিচুয়ালসগুলো কীভাবে আমরা বিয়ের করেছি। আর আপনাদের ভালো লাগছে কিনা একটু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা খুব খুশি হব কিন্তু।